শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজ শনিবার সকালবেলা। তো শনিবারের সকালে স্নান বান করে রেডি হয়ে গেছি। আজ একাদশী। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো সেরে নিলাম। সেটাই আমি বলেছিলাম আগের ভিডিওতে যে সকালে উঠে আমার একটাই কাজ, স্নান বান করে পুজো দেওয়া। তো আজ যেহেতু একাদশী, সকাল সকাল উঠে পড়েছি। তো গোপাল সোনার পুজো দেওয়ার জন্য গোপাল সোনাকে সাজিয়ে গুজিয়ে সকালে পুজো দিতে আমার সত্যি খুব ভালো লাগে। তো দেখো তোমরা, তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার গোপাল সোনাকে কেমন লাগছে। তো পুজো সেরে আমি নিচে চলে এলাম। এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। একাদশীতে তো আর সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে পারবো না। আমি আবার খুব চায়ের পোকা, চা না খেয়ে আমি থাকতে পারি না। তো যাই হোক, আজকে চা খেতে পারবো না, ওই জন্য সকালে টিফিন রেডি করছিলাম। সকালে আজকে আমাদের হবে গাজরের পায়েস। কি করছো তোমরা? গাজর নিয়ে কি করছি? গাজর নিয়ে কি করছি? বলে দাও কি করছো? গাজর নিয়ে ধ্যাত করছো? গাজরের পায়েস হবে একাদশী, সেই জন্য গাজর আমরা ছেঁচড়াচ্ছি। মানে ওই আর কি, যেটা বলে ছেঁচড়ানোই তো বলে। একাদশী আজকে আমাদের একাদশীর সকালের টিফিন গাজরের পায়েস। কারণ একাদশী তো আমরা চালের পায়েস খেতে পারবো না, তার জন্য সাবু বা গাজর বা শাকালু এসবের পায়েস করে, মানে দুধ দিয়ে জাস্ট ফুটিয়ে পায়েস করে যেরকম করে লোকে, সেম ভাবেই করে, খেতে খুব ভালো লাগে। দেখি তুমি ধরবে বাবা, আমি বিয়ে করতে এসেছে। বলো কিছু, বলো এটা কে গো? এটা আপনারা যে বাচ্চাটিকে দেখলেন, আমাদের শ্বশুরবাড়ির পাশের বাড়িতেই থাকে এই বাচ্চাটি। তো রোজ সকাল বিকালও আমাদের বাড়িতে আসে আর এসে পুরো বাড়ি মাথায় করে রাখে। যাই হোক, এখন গাজরের পায়েস তৈরি করছি। তো প্রথমেই বাদাম, তারপর কিশমিশ, এগুলিকে সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভেজে নিলাম। ঘি দিয়ে ভাজলে তো খুবই ভালো হয়, তো টাবাই অতটা ঘি খেতে চায় না, এজন্য তেল দিয়ে একটু ভেজে তারপর গাজরের মধ্যে দিয়ে দেবো। যাই হোক, আমিও তো ভালোভাবে মায়েদের মতো এত ভালোভাবে আমার শাশুড়ি মা যেরকম ভালো করে, তো সেভাবে আমি করতে পারি না। যতটা পারলাম করলাম। তো কথা বলতে বলতে হয়ে গেল। বলো কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর। এরকম ভাবে করে খেলে ভালোই লাগে। আচ্ছা, হালুয়ার থেকেও ভালো লাগে গাজরের পায়েস। যারা করেনি একবার করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, যার জন্য এত কষ্ট করে বানালাম, তার থেকে রিভিউ নেওয়া হয়ে গেছে, ভালো হয়েছে, খুশি লাগলো শুনে। তো এখন দুপুরের খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। পনির ভেবেছিলাম প্রথম পনির দিয়ে একটা আলাদা ভাজা করব, তো তারপরে লাস্টে খিচুড়ির মধ্যেই দিয়ে দিলাম সবজি দিয়ে, সব দিয়ে খিচুড়ি। আমি আর টাবাই একাদশী করছি। তো একাদশীর আমাদের সকালের টিফিন হয়ে গেছে গাজরের পায়েস। ম্যাক্সিমাম আমাদের বাড়িতে একাদশীর দিন, আমি আর টাবাই একাদশী করি, আর ম্যাক্সিমাম মা বাবা একাদশীতে নিরামিষই খায়। তারপর কি কি রান্না করি একাদশীতে, আমরা কিভাবে খাই, কি খাওয়া দাওয়া করি, সেটা অবশ্যই দেখাবো। তো ভিডিও দেখতে থাকুন, অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে দেখাবো আমরা একাদশীতে আমি আর টাবাই কি খাওয়া দাওয়া করছি। আর বাবার জন্য এখানে বাঁধাকপি, তো মটরশুঁটি আর আলু দিয়ে, মটরশুঁটি, তারপর টমেটো দিয়ে বাঁধাকপি করলাম, আর সাথে ডাল সেদ্ধ হচ্ছে এখন, আর সাথে ওই বেগুন ভাজা। মা বাবার জন্য রান্না কমপ্লিট করে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। তো আমাদের জন্য সেই সবজি সেদ্ধ বসিয়ে দিলাম। প্রথম একটু ভাপ দিয়ে নিলাম, নাহলে সবজিগুলি এখন ভালো সেদ্ধ হতে চায় না। এই ম্যাডাম স্কুল থেকে এসে জামা কাপড় না খুলে দেখুন খেতে বসে গেছে। কি খাচ্ছিস তুই এটা? আজকে স্কুল থেকে মিড ডে মিলের খিচুড়ি, চাটনি আর মেঘুয়াটা বাড়ি থেকে। মানে মিড ডে মিল নিয়ে চলে এসেছিস বাড়িতে? মানে হাত পা ধোয়নি, জামা কাপড় খুলেনি, এসে খেতে বসে গেছে, ব্যাস। যাই হোক, মনু আর আমি এরকম ঠাট্টা মজা করতেই থাকি সারা দিন, একজনের পেছনে একজন লাগা। তো
মনু থাকাতে সত্যি আমার সময়টা কেটে যায়। কথা বলতে বলতে আমার ভাজা কমপ্লিট। ব্যাস চলে এসছে আবার রান্নাঘরে। কি করছো টাবাই? রান্না কি কি হবে আজকে আমাদের একাদশীতে? আজকে বেশি কিছু হবে না। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাকুইটের খিচুড়ি। বাকুইট মানে এইটাকে বাকুইট অনেকে হয়তো জানে না জিনিসটা কি বলো? এটা একাদশীতে খাওয়া যায়, এটা পানি ফলের বীজ। মানে আমরা তো একাদশীতে পঞ্চশস্য খেতে পারবো না, মানে চাল, গম, ভুট্টা, তেল, তিল এগুলো তো খাওয়া যায় না। যেগুলো একাদশীতে খেতে পারবো সেগুলোই খাচ্ছি। বাকুইটের খিচুড়ি হবে, তার জন্য এখানে সবজি হচ্ছে খিচুড়ির সবজি, আর এখানে বাকুইট সেদ্ধ করা হয়েছে। সেদ্ধ হয়েছে বাকুইট অনেকেই চেনে না, তো এই বাকুইটটা হচ্ছে পানি ফলের বীজ। তারপরে এই যে এখানে হচ্ছে এই সানফ্লাওয়ার অয়েল, সবকিছু খাওয়া যায় না, সানফ্লাওয়ার অয়েল দিয়ে রান্না করা জিনিস খেতে পারবো, আর না হলে ঘি। দুটো ছাড়া খেতে পারি না আমরা একাদশীতে। এখন শীতের সময় তাই ফুলকপি, ব্রকলি, গাজর, বাদাম এইসব দিয়ে ভেজে এর মধ্যে বাকুইটটা দিয়ে খিচুড়ির মতো যেরকম করা হয় করবো। আর হবে সাবুর পাঁপড়, আর হবে পনিরটা তো খিচুড়িতে দেওয়া হবে। পনির আলাদা করে লাভ নেই, এখন এমনি দেরি হয়ে গেছে। আরো হচ্ছে এটা হচ্ছে সন্দক লবণ, সব রকম নুন তো আমরা খেতে পারবো না। রক সল্ট যেটা গোলাপি গোলাপি হয় দেখতে, মানে নর্মাল নুন আর এই নুনের মধ্যে ফারাক হচ্ছে নর্মাল নুন সমুদ্র থেকে হয়, এটা পাহাড়ের পাথর থেকে হয়। এই যে বাকুইয়ের খিচুড়ি করছি, তো বাকুই জিনিসটা আমিও আগে চিনতাম না, এখানে এসেই সেই বাকুই জিনিস কি সেটা জানতে পারলাম। আর সকাল সকাল টাবাই বেরিয়ে গেছিল ইসকনে, যেটা আমাদের বাড়ির কাছাকাছি। পানিহাটি ইসকন আমাদের বাড়ির অনেকটাই কাছে, তো সব সময় তো আর মায়াপুর যাওয়া হয়ে ওঠে না। তো আমাদের যা এই যে বাকুই, তারপর গোপালের যা যাবতীয় জিনিস আমরা এই মায়াপুর ইসকনে তো আর সব সময় যেতে পারি না, যখন যাই তখন নিয়ে আসি। এই পানিহাটি আমাদের বাড়ির পাশে পানিহাটি ইসকন থেকেই নিয়ে আসি। মাঝে মাঝেই চলে যাই যখন ছুটির দিন থাকে, আমরা মাঝে মাঝেই সন্ধেবেলা বেরিয়ে পড়ি পানিহাটি ইসকনে। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, এই 10-15 মিনিটের রাস্তা। ইসকনে প্রায় সন্ধেবেলায় আমি আর টাবাই বেরিয়ে পড়ি, গিয়ে কীর্তন মানে আরতি দেখা, কীর্তন শোনা খুবই ভালো লাগে। তাছাড়া গোপালের যাবতীয় যা জিনিসপত্র আমাদের দরকার হয় আমরা এই কাছেদারে এই ইসকন আছে পানিহাটি ইসকন, এখান থেকে নিয়ে আসি। কারণ সব সময় আর যাওয়া পড়ে না মায়াপুর, সেইভাবে যাওয়া হয় না। তো যাই, কিন্তু মাঝে মাঝে প্রায়ই যাই আমরা মায়াপুর, তো বেশি যাওয়া হয় এই পানিহাটি ইসকনে। আর পানিহাটি ইসকন থেকে গিয়েই সকালবেলা টাবাই নিয়ে এলো এই বাকুই। এই বাকুইটা আমাদের এবার তরকারির মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে, এবার এটাকে একটু বেশিক্ষণ ফোটানো হবে। তা ফোটানো হয়ে গেলে আমাদের খিচুড়ি রেডি। মানে আমরা একটু সবজিটা বেশি করে দিয়েছি, আর এই যে বাকুইট। যাই হোক, আমাদের খিচুড়ি প্রায় কমপ্লিট। এখন পনিরগুলি দিয়ে দিলাম, আর পাশে ইনি মহারাজ সাবুর পাঁপড় ভাজছিল, কারণ সাবুর পাঁপড় খেতে খুব ভালোবাসে, আর একাদশীর দিন প্রায় সাবুর পাঁপড়ই খায়। অবশেষে আমাদের খিচুড়ি কমপ্লিট, ধনেপাতা এবং ঘি দিয়ে নামিয়ে নিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আমার খিচুড়ি কমপ্লিট। তো এখন খাওয়া দাওয়ার পালা, আর খেতেও বসে গেলাম দুজন মিলে। কারণ মা বাবা আজকে তো আমাদের সাথে খাবে না সেরকম কোনো ব্যাপার নেই, নিরামিষ খায়। তো মা বাবা ঘরে ছিল না, তখন দুজন মিলে বসে খেয়ে নিলাম। আর টাবাই দেখাচ্ছে দেখুন আমরা খাচ্ছি। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। বাই।